এই যে এত শুটিং এর ভিডিও লিক হওয়া বা স্টিল ফটোগ্রাফি বা ভিডিও লিক হওয়া নিয়ে এবারে কিন্তু ফাইনালি মুখ খুললেন পরিচালক হিমেল আশরাফ। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই ব্যাপারটা আমাদের অনেকেরই খুব খারাপ লাগছিল। আমি তো প্রোটেস্ট করেইছিলাম যে একটা সিনেমার শুট চলাকালীন এত স্টিল ভিডিও, এই স্টিল ফটোগ্রাফি বা ভিডিও কি করে সোশ্যাল মিডিয়ায় লিক হতে পারে, এবং এই বিষয়টা একটা ছবির জন্য ভালো বই খারাপ হয় না। তো সেটা আমরা আমাদের মতন করে আলোচনা করেছিলাম। আজকে ফাইনালি সেটা নিয়ে কিন্তু মুখ খুললেন পরিচালক হিমেল আশরাফ, কারণ তার কাছেও কিন্তু বারংবার এই প্রশ্নটা গেছে খুব স্বাভাবিকভাবেই। তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করার আগে তোমাদের সকলকে বলবো, যারা আমাদের পেজটিতে নতুন, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো বা দেখছেন, যদি ফলো করে দেন আমাদের পেজটা ভীষণ খুশি হব, এবং যারা ইউটিউব থেকে দেখছেন যদি সাবস্ক্রাইব করে দেন, যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এই কোয়েশ্চেনটা হিমেল আশরাফকে করা হয় যে এই যে এত শুটিং এর স্টিল ছবি বা শুটিং এর এত ভিডিও এই যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং যেহেতু শাকিব খান নামটি জড়িত এবং শাকিব ভাইয়াকে কেন্দ্র করে বিষয়টাই হচ্ছে, তাই ভাইরাল হতে 2 সেকেন্ডও সময় লাগছে না। এটা একটা ছবির জন্য তো খুব একটা ভালো বিষয় হয়ে দাঁড়াচ্ছে না। তার উত্তরে হিমেল আশরাফ ভাইয়া খুব সুন্দরভাবে একটা ডিক্লারেশন দিলেন আমাদের সকলের কাছে, এবং উনি কাইন্ড অফ নিরুপায় এটা উনি বলছেন এটাতে কিছু করার নেই। কেন করার নেই? এক তো যদি রিয়েল লোকেশনে শ্যুট করতে হয় তাহলে শাকিব ভাইয়া শ্যুট করতে আসছেন, সেখানে 30,000 50,000 লোক জড়ো হয়ে যাচ্ছে, এবং 30,000 লোক মানেই ধরে নিন তাদের প্রত্যেকের কাছে আমি একটা করে গড়ে মোবাইল ধরলাম, তো ওই 30,000 লোকের কাছে 30,000 মোবাইল আছে। আর যখন মানুষটি শাকিব খান, মানে ঢালিউড বাদশাহ শাকিব খান, তখন তারা সকলেই চাইবেন যে একটি করে ছবি বা একটা করে ফটো তাদের মোবাইলে ক্লিক করে রাখতে। আবার কেউ কেউ তো সোশ্যাল মিডিয়া মানে ভিডিওই করে ফেলছেন এবং সেটাকে আপলোডই করে দিচ্ছেন। রাজকুমার টিমের তরফ থেকে 10-12 জন টিম মেম্বার ছিল যারা এই বিষয়গুলোকে আটকাবেন, কিন্তু 10-12 জনের পক্ষে কি সত্যি 10,000 15,000 মোবাইল আটকানো সম্ভব? যে যেখান থেকে পারছে ফাঁক ফোকর দিয়ে ক্যামেরা বাইর করে ছবি তুলে নিচ্ছে এবং সেটা তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। এখানে সত্যি টিমের কিছু করার থাকে না, এটা আমি আজকে ফিল করলাম, এবং হিমেল ভাইয়া যেভাবে বোঝালেন পুরো বিষয়টা। কিন্তু এখান থেকে আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে নেক্সট টাইম যখনই সাকিব ভাইয়া যে কোনো লোকেশনে শ্যুট করুক না কেন, তোমরা সেখানে আবেগী হয়ে যাচ্ছ এবং তোমরা সাকিব ভাইয়াকে দেখতে পাচ্ছ, তোমরা ফ্রেমবন্দিও করে রাখলে সব ঠিক আছে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়া দয়া করে কেউ আপলোড করো না। আজকে দেখো আমরা সাকিব ভাইয়ার লুক নিয়ে বা তাকে কিরকম লাগছে, তাকে ইয়াং লাগছে নাকি তাকে এজেড লাগছে, পুরো বিষয়টাকে নিয়ে আমরা কথা এত বলতে পারছি কেন? এই যে শুটিংয়ের সময় স্টিল ফটোগুলো ভাইরাল হয়েছে, নানান সময় আমরা দেখতে পাচ্ছি, এইগুলো যদি এত পরিমাণ ভাইরাল না হতো তাহলে আমরা এগুলো নিয়ে এত কথাই বলতাম না। একটা সিনেমা নিয়ে যতটা হাইপ আছে সেটা ধরে রাখার জন্যে যত গোপনীয়তা মেনটেন করা হবে শুটিং কেন্দ্রিক, তত আমার মনে হয় অনেক বেশি ব্যাপারটা অনেক ভালো হয়। মানে আমি বলতে চাইছি তাই বলে কি এরকম কোনো আপডেট আমরা পাবো না, না সেটা নয়। একজন হিরোকে কিরকম দেখতে লাগছে, সে কি কালারের কস্টিউম পরে আছে, সে কিরমভাবে শটটা দিচ্ছে, সে হেঁটে যাচ্ছে না দৌড়চ্ছে, সে বসে আছে না দাঁড়িয়ে আছে, সে হাসছে না কাঁদছে, এইগুলো যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে তো মজাটা নষ্ট হয়ে যায় কিছুটা হলেও। তাই এখানে সত্যিই রাজকুমার টিমের কিছু করার নেই, এবং এটা রাজকুমার কেন, আমি প্রিয়তমার সময়তেও দেখেছিলাম এই বিষয়টা হতে। এখন হিমেল আশরাফ ভাইয়া প্রচন্ড গুছিয়ে একটা জিনিস বললেন আমাদেরকে, যে এখন তিনি যদি সেট ফেলে কৃত্রিম উপায়ে শ্যুট করেন, যেটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে উনি বলছেন এটা একটা বাজেট প্রবলেম বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষেত্রে। ইন্ডিয়াতে যেটা হয় কি, যদি রিয়েল লোকেশনে শ্যুট করা হয় ধারে কাছে 2-3 কিলোমিটার আগে থেকে ব্লক করে দেওয়া হয়, যে বাইরের কোনো পাবলিক ঢুকতে পারবে না, সেখানে কোনো সাধারণ দর্শক সেখানে ঢুকতে পারবে না, তাই সেখান থেকে শুটিংয়ের ফটো লিক হয়ে যাওয়ার চান্সেস অনেক কম থাকে। তা সত্ত্বেও হয়ে যায়। রিসেন্ট টাইমে যদি আমরা জওয়ানের কথা বলি, তোমরা খুব লক্ষ্য করে ভেবে দেখো, তোমাদের কজনের মনে আছে জানি না, যেখানে বাবা শাহরুখ খান ছেলে শাহরুখ খানকে বাঁচাতে গিয়ে ধোবি পাচার করছিল ওই জেলের মধ্যে ঢুকে, সেই সিনটা তো ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বা যদি আমরা দীপিকা পাডুকোনের একটা সিনের কথা বলি ডান্সের, সেটাও ভাইরাল হয়ে গিয়েছিল।
তো এই ধরনের ছোট ছোট জিনিসগুলো ইন্ডিয়া থেকেও হয়, এত বাজেটের ছবি হওয়ার পরেও, এত রেস্ট্রিকশন মেনটেন করার পরেও। হ্যাঁ, বাংলাদেশে এটা এতটা সক্রিয়ভাবে করা যাচ্ছে না, আর করার কোনো উপায়ও নেই। এখন 30,000 জনকে মোবাইল আটকাতে গেলে মোটামুটি 20,000 লোক তো দরকার। মানে কে কখন পট করে মোবাইলটা পকেট থেকে বার করে টুক করে একটা ক্লিক করে নিচ্ছে আর সে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। কিভাবে আটকানো যাবে? সাধারণ দর্শকের মাঝখান থেকে এভাবে ধরা যায় না। তাই অনুরোধটা সাধারণ দর্শকের কাছেই আমার, যে যারা এরকম শুটিং দেখতে যাচ্ছেন বা আপনারা ক্লিক করে রাখছেন মোবাইলে বা ভিডিও তুলে রাখছেন, আপনারা দয়া করে সোশ্যাল মিডিয়ায় দেবেন না। আপনারা একটু ধরে রাখুন, ছবিটা রিলিজ হোক, তারপরে আপনারা দিন। তার আগে আমার মনে হয় না দেওয়াটাই ছবির জন্য ভালো হবে। আরে এন্ড অফ দ্য ডে যারা এই আবেগের বশবর্তী হয়ে এগুলো করছেন, আপনারাও তো সাকিবিয়ান, আপনারা কখনো চাইবেন সাকিব ভাই আর ছবির ক্ষতি হোক? তাই আমার মনে হয় এইগুলো একটু ইন ফিউচার যদি মাথায় রাখা হয় ভীষণই ভালো হবে ছবির জন্যে। আরে এপার বাংলার ছবি হোক বা ওপার বাংলার, দুটোই তো বাংলা ছবি। আর আমি আমার ভাষাকে অনেক রেসপেক্ট করি, তাই ডেফিনেটলি বাংলা ভাষার ছবি নিয়ে আমি এপার বাংলার ছবি নিয়েও যেমন বলবো, ওপার বাংলার ছবি নিয়েও তেমন বলবো। আমাদের এখান থেকেও যদি কোনো স্টিল ফটো ভাইরাল হয়, আমি সেটারও যেমন প্রতিবাদ করি, আমি অবশ্যই সাকিব ভাই আর ছবির ক্ষেত্রেও সেটা করব, যে ভাইরাল হওয়াটা ঠিক নয় এইভাবে ছবি রিলিজের আগে। চলো বন্ধুরা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। দেখা হচ্ছে তাহলে, এখনের জন্য সকলকে টাটা।